বিয়ের জন্য কয়েকটা শর্ত আছে, কয়েকটা জরুরি কাজ আছে যা ছাড়া বিয়ে হবে না। কি কি জিনিস? এক নাম্বার, বিয়ের জন্য সাক্ষী লাগবে। কি লাগবে ভাই? কমসে কম দুইটা সাক্ষী লাগবে। দুইজন সাক্ষীর উপস্থিতিতে আপনার জন্য বিয়ে হলে তাহলেই বিয়ে হবে। আর যদি সাক্ষী না রাখে, সাক্ষী না থাকে, মেয়ে আর ছেলে বাস বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে যদি বলে আমি তোমাকে স্বামী হিসাবে আর তুমি আমাকে স্ত্রী হিসাবে কবুল করে নাও, ইজাব কবুল হলো, সেই কিন্তু ইজাব কবুলে বিয়ে হবে। বাস বাড়ি গাছ বাড়ি আর রাত্রি বেলা ফোনে ফোনে যদি ইজাব কবুল করে ফোনটা বিয়েটা হবে? হবে না। এখানে চেটিং হবে, ডেটিং হবে, কিন্তু বিয়েটা হবে না। বিয়ে করার জন্য কমসে কম দুইখানা সাক্ষী লাগবে না? তো দুইটা সাক্ষী লাগবে আর ইজাব কবুল লাগবে। মেয়ে এবং ছেলের সম্মতি কবুল করা, বিয়েকে গ্রহণ করা, যে আমি তোমাকে স্বামী হিসেবে কবুল করলাম, উনি বলে আমি তোমাকে স্ত্রী হিসেবে কবুল করলাম, এই বিয়েটা আমি কবুল করলাম বা অনুমতি দিলাম, এই ওই অমুক মেয়েটাকে আমি স্ত্রী হিসেবে, নিজ স্ত্রী হিসেবে কবুল করলাম। সে কবুল করলাম বাংলাতেও বলতে পারে, কাবিল তো আপনার কি বলছে ইংলিশ আরবিতেও বলতে পারে, আই গ্রান্টেড her as a wife, এটাও ইংলিশেও বলতে পারে, নো প্রবলেম। যেই ভাষাতে বলুন, ফেলে মাজি পাস্ট টেন্স হিসেবে বলবে, বিয়েটা হয়ে যাবে। তো একটা হলো সাক্ষী, দুইটা হলো ইজাব কবুল, এটা শর্ত। আর বিয়ের জন্য মোহরানা হলো ওয়াজিব, জরুরি। কথা বলে গেল মোহরানা। এই অনেকগুলো জায়গাতে বলছে মোহরানা কোনো প্রয়োজন নাই, বাধার কোনো দরকার নাই, মোহরানা দেওয়ার কোনো দরকার নাই, এ তো ফ্রি।